ভাই, একটা দুঃসংবাদ ঘটনা ঘটে গেছে ইংল্যান্ড টিমের জন্য। এজবাস্টন বার্মিংহাম গ্রাউন্ডে ইংল্যান্ড টিম কখনো ম্যাচ হারে না। সেই গ্রাউন্ডে তাদেরকে ইন্ডিয়া টিম ম্যাচ হারিয়ে দিয়েছে, যে মাঠে ইংল্যান্ড টিম কখনো ম্যাচ হারে না। ইংল্যান্ড টিমের 11 বছরের পুরনো রেকর্ড ভেঙে গেছে, আর সেই রেকর্ডটা ভেঙেছে আমাদের ইন্ডিয়া টিম। ভারত ইংল্যান্ড টিমকে হারিয়ে সেই রেকর্ডটা ভেঙে দিয়েছে এবং ভারত ম্যাচটা জিতে গেছে। লাস্টবার এই মাঠে ইংল্যান্ড টিমকে হারিয়েছিল আমাদের ইন্ডিয়া টিম। আবারও 11 বছর পর ইন্ডিয়া টিমের সঙ্গে খেলা হওয়ায় ইন্ডিয়া টিম ফের এই মাঠে তাদেরকে হারালো। ভাই, শ্রেয়াস আইয়ারের খেলার টেকনিকেই গন্ডগোল ছিল, বলছিলাম না? দেখো, এই ম্যাচে শুভমান গিল টসে হেরে গেল, কিন্তু শুভমান গিল ম্যাচটা ঠিকই জিতে নিল। আমি বলছিলাম না যে টসেই প্রবলেম আছে? টস হারা প্রচুর দরকার শ্রেয়াস আইয়ারের জন্য। শ্রেয়াস আইয়ার টসে জিতছিল, কিন্তু একটাও ম্যাচ জিততে পারছিল না। পরপর ম্যাচ হেরে যাচ্ছিল, 6টা ম্যাচ হেরেছিল। আর এই ম্যাচে শুভমান গিল টসে হারলো, কিন্তু ম্যাচ জিতে গেল। তাই বলছিলাম ইন্ডিয়ার টিমের টসে হারা প্রয়োজন প্রচুর। ভাই, এই ম্যাচে কোহলি চলেনি, রোহিত চলেনি, শ্রেয়াস আইয়ার রান আউট হয়ে গেছে, রাহুল চলেনি, সেও আউট হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়া টিম এমনভাবে জিতলো, একেবারে পুরো মজা চলে এসেছে, মানে কিছু বলারই নাই। ইন্ডিয়া টিমের এই ম্যাচে বলতে গেলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছু একবারে সেরা লেভেলের হয়েছে, একবারে চুমু, কিছু বলারই নাই। ইন্ডিয়া টিমের প্লেয়াররা এই ম্যাচে একবারে সেরা লেভেলের পারফরমেন্স দিয়েছে। এই ম্যাচে অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর ব্যাটিংয়ে এসে তারা একবারে সেরা লেভেলের পারফরমেন্স দিয়েছে। ভাই, অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দরের সঙ্গে কি শ্রেয়াস আইয়ারের কোনো দুশ্মনী আছে? কারণ তারা যখন টি-20তে শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে যখন ম্যাচ খেলছিল, তারা একেবারে জঘন্য পারফরমেন্স দিচ্ছিল ব্যাটিং, বোলিং সব কিছুতে। আর এখন ওডিআইয়ে শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে একবারে ব্যাটিং, বোলিং সব কিছুতে সেরা লেভেলের পারফরমেন্স দিচ্ছে দুজনা। ভাই, এই ম্যাচে ইন্ডিয়া টিম জিতেছে ঠিকই, কিন্তু একটা জিনিসের জন্য প্রচুর মন খারাপ হলো, যে এই ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলি আর রাহুল রান তুলতে পারেনি, সেই জন্য মনটা প্রচুর খারাপ হয়েছে। এই ম্যাচে তবুও কিছু মনে হলো না। সব শেষে আমাদের তারিফ করতে হবে, আর শুভমান গিলের সব থেকে বেশি তারিফ করতে হবে তার টস হারার জন্য। সে টস হেরেছে, তার জন্য তাকে একটা চুমু। আর এই ম্যাচে সে ক্যাপ্টেন্সিও সেরা লেভেলের করেছে, আর তার ব্যাটিংও একবারে এই ম্যাচে সেরা লেভেলের হয়েছে। খালি একটুর জন্য তার সেঞ্চুরিটা মানে বাদ পড়ে গেল তার ইনজুরির জন্য, না হলে এই ম্যাচে গিলের সেঞ্চুরি ছিল। আর শুভমান গিলকে শুধু আসলে টি-20 ম্যাচের বদলা নিতে হবে এই ওডিআই ম্যাচে।